সো আমরা কি ক্লিয়ার আমাদের কন্ট্রিবিউশন ফরম্যাটের ব্যাপারে? আমাদের সেলস রেভিনিউ দিয়ে শুরু হবে। আমরা ভ্যারিয়েবল কস্ট চিনেছি, সব ভ্যারিয়েবল কস্ট মাইনাস হবে। মাইনাস করে আমরা যেটা পাবো ফার্স্ট ফেজে সেটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। এবং তারপরে আমরা ফিক্সড কস্টও চিনেছি, সব ফিক্সড কস্ট মাইনাস হবে। অ্যান্ড তারপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে নেট অপারেটিং ইনকাম। অ্যান্ড আমাদের কন্ট্রিবিউশন ফরম্যাটে যে নেট অপারেটিং ইনকাম আসবে সেটা সেম লাইক আমাদের ট্রেডিশনাল ফরম্যাটে যেটা আসছে সেটার মতোই হবে, কোনো ডিফারেন্স থাকবে না। জাস্ট আমরা মাঝখান থেকে কস্টগুলোকে ডিফারেন্ট ওয়েতে ক্লাসিফাই করে শাফল করে দিচ্ছি অ্যান্ড নাথিং এলস। সো উইথ দ্যাট ফাউন্ডেশন সেট আমরা আমাদের ফাইনাল একটা প্রবলেম এই চ্যাপ্টারের, প্রবলেম 2.16 বা 2-16 আমাদের বইয়ের, সেটার দিকে আগাচ্ছি। তো এখানে খেয়াল করেন, অ্যান্ড মিনওয়াইল যদি মাঝখান থেকে কেউ কোনো কিছু না বুঝেন ডেফিনেটলি ডিরেক্ট আনমিউট করে আপনার কোয়েশ্চেনটা তুলে ধরবেন, কোনো প্রবলেম নেই। সো দেখেন, মরিসি অ্যান্ড ব্রাউন ইজ এ মার্চেন্ডাইজিং কোম্পানি। মার্চেন্ডাইজিং মিন্স আমাদের তিনটা কোম্পানির বা তিন ফর্মের বিজনেসের কথা বলেছিলাম, তার মধ্যে একটা, ইফ উই রিমেম্বার, যে একটা হচ্ছে সার্ভিস প্রোভাইডিং কোম্পানি, যারা কোনো প্রোডাক্ট সেল করে না তারা। একটা হচ্ছে মার্চেন্ডাইজিং কোম্পানি, যারা হচ্ছে প্রোডাক্ট সেল করে বাট নিজেরা প্রডিউস করে না, এক পার্টি থেকে কিনে, সেটা প্রডিউসার হতে পারে বা রিটেইলার হতে পারে, যারা পাইকারি বিক্রি করে তাদের কাছ থেকে কিনে তারা হচ্ছে ফাইনাল কাস্টমার বা অন্য কারো কাছে সেল করে, জাস্ট বাই করে অ্যান্ড সেল করে, এরা হচ্ছে মার্চেন্ডাইজার। অ্যান্ড ফাইনালি আরেকটা ফর্ম অফ কোম্পানি, সেটা হচ্ছে ফর্ম অফ কোম্পানি বেসিকলি টাইপ অফ, সেটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচার কোম্পানি, যারা র ম্যাটেরিয়াল কিনে কিনে সেটাকে প্রসেস করে ফাইনাল গুডসে কনভার্ট করে তারপরে সেল করে। তো তাদের মধ্যে আমাদের মরিসি অ্যান্ড ব্রাউন হচ্ছে ডিরেক্ট কিনে এবং বিক্রি করে। ওকে, সো ইটস ইনক্রিজিং ইন পপুলারিটি অ্যামাং অস্ট্রেলিয়ান কনজিউমার্স। ইট মিনস দ্য প্রোডাক্ট, এই প্রোডাক্টের পপুলারিটি ইনক্রিজ হচ্ছে। অ্যান্ড দ্য কোম্পানিজ ইনকাম স্টেটমেন্টস ফর দ্য 3 মোস্ট রিসেন্ট মান্থস ফলো, মানে নিচে তিনটা মোস্ট রিসেন্ট মাসের ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে। অ্যান্ড ইনকাম স্টেটমেন্টটা যদি আমরা একটু খেয়াল করি, সেলস ইন ইউনিটস হচ্ছে প্রথমে দেওয়া আছে। এই ইউনিট দেখে আপনাদের আইডেন্টিফাই করতে পারার কথা যে এটা হচ্ছে আমাদের লেভেলস অফ অ্যাক্টিভিটি আমরা যেটা পড়েছি সেটা। ওকে, তো এই সেলস ইন ইউনিটস বা লেভেলস অফ অ্যাক্টিভিটি যদি খেয়াল করেন, এখানে আছে 4000, এখানে আছে 4500, এখানে আছে 5000। সো এখানে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর 3 মাসে কিন্তু গ্র্যাজুয়ালি সেলস বেড়েছে। দ্যাটস ওয়াই বলেছে উপরে ইটস ইনক্রিজিং ইন পপুলারিটি। অ্যান্ড আফটার দ্যাট আমাদের সেলস ইন ইউনিটের ইনফরমেশন দেওয়ার পরে গিয়ে হচ্ছে আমাদের শুরুটা সেলস রেভিনিউ দিয়ে, তারপরে আমরা কস্ট অফ গুডস সোল্ড আছে সেটা মাইনাস করে গ্রস মার্জিন পাচ্ছি। অ্যান্ড গ্রস মার্জিন থেকে যত সেলিং অ্যান্ড অ্যাডমিন এক্সপেন্স আছে এখানে সেগুলোকে আমরা একটু ভেঙে দেখিয়েছি, সেগুলো সব মাইনাস করে নেট অপারেটিং মার্জিন পাচ্ছি। সো এই কোয়েশ্চেনটা দেখে আমাদের আইডেন্টিফাই করতে পারার কথা যে এখানে যে ইনকাম স্টেটমেন্টটা দেওয়া আছে এটা বেসিকলি আমাদের এই ট্রেডিশনাল ফরম্যাটে দেওয়া, যেখানে সেলস রেভিনিউ দিয়ে শুরু, কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করে গ্রস মার্জিন, দেন সেলিং অ্যান্ড অ্যাডমিন মাইনাস করে নেট অপারেটিং ইনকাম আমরা পাচ্ছি, এই ফরম্যাটে দেওয়া। তো এই ইনফরমেশনটা যখন দেওয়া আছে, দেওয়ার পরে এইটুকুর ভেতরেই আমাদের চারটা রিকোয়ারমেন্ট আছে। প্রথম রিকোয়ারমেন্টে বলছে আইডেন্টিফাই, ইচ অফ কোম্পানিজ এক্সপেন্সেস অ্যাজ ইদার ভ্যারিয়েবল অর ফিক্সড অর মিক্সড। ওকে, তো কোম্পানির যে এক্সপেন্সগুলো আছে সেগুলো নিয়ে আমাদের রিকোয়ারমেন্ট 1, সেগুলোর বেসিসে বলেছে যে আমাদের এগুলোকে ভ্যারিয়েবল, ফিক্সড বা মিক্সড ক্যাটাগরিতে সেপারেট করতে, আইডেন্টিফাই করতে। তো এখানে আমরা যদি দেখি আমাদের কস্ট কোনগুলো হাইলাইট করে নিচ্ছি, একটা তো হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, আর আরেকটা হচ্ছে সেলিং অ্যান্ড অ্যাডমিনের আন্ডারে অ্যাডভার্টাইজিং আছে, শিপিং আছে, স্যালারিস অ্যান্ড কমিশনস আছে, ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে অ্যান্ড ডেপ্রিসিয়েশন আছে। সো এখান থেকে হচ্ছে 1 2 3 4 5, আর এখানে একটা 6টা টোটাল কস্ট আছে। তো এগুলোকে আমার আইডেন্টিফাই করে বলতে হবে যে কোনগুলো এই 6টার মধ্যে ভ্যারিয়েবল, কোনগুলো ফিক্সড আর কোনগুলো মিক্সড। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট 1। তো আমরা রিকোয়ারমেন্ট পরেরগুলো দেখার আগে জাস্ট 1 দিয়ে শুরু করি। ওকে, রিকোয়ারমেন্ট 1 দিয়ে শুরু করি। সো সবার আগে আমাদের সবচেয়ে সিম্পল কাজ হচ্ছে ফিক্সড কস্ট আইডেন্টিফাই করা। ফিক্সড কস্ট আইডেন্টিফিকেশন সবচেয়ে ইজি, কারণ ফিক্সড কস্ট আমরা যখন ডেফিনিশন পড়েছিলাম আমরা জেনেছিলাম যে ফিক্সড কস্ট রিমেইনস ফিক্সড or it remains stable in total
রিগার্ডলেস অফ দ্য লেভেলস অফ অ্যাক্টিভিটি অর চেঞ্জেস ইন দ্য লেভেলস অফ অ্যাক্টিভিটি। তার মানে হচ্ছে আমাদের এই যে লেভেলস অফ অ্যাক্টিভিটি বা সেলস ইন ইউনিটস যে আছে, এটা সেম থাকুক বা চেঞ্জ হোক, যেটাই হোক না কেন ফিক্সড কস্ট আসলে ফিক্সডই থাকবে, চেঞ্জ হবে না। তো এই ডেফিনেশনের বেসিসে আমরা দেখতে পাচ্ছি আমাদের লেভেল অফ অ্যাক্টিভিটি 4000 আছে জুলাইতে, অগাস্টে আছে 4500 এবং সেপ্টেম্বরে আছে 5000। তো এখানে লেভেলস অফ অ্যাক্টিভিটি চেঞ্জ হচ্ছে। এটার বেসিসে কস্ট অফ গুডস সোল্ডকে যদি আমরা প্রথমে নোটিস করি, এখানে 2,40,000 আছে, এখানে 2,70,000, এখানে 3,00,000, এটাও চেঞ্জ হচ্ছে। তার মানে এটা হচ্ছে ফিক্সড কস্ট না। এরপরে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স যদি আমরা নোটিস করি, এখানে 21,000 আছে। পরে যখন লেভেল অফ অ্যাক্টিভিটি 4,500 হচ্ছে তখনও 21,000 আছে। আবার সেপ্টেম্বরে লেভেল অফ অ্যাক্টিভিটি যখন 5,000 হচ্ছে তখনও 21,000 আছে। তার মানে আমাদের লেভেল অফ অ্যাক্টিভিটি চেঞ্জ হচ্ছে, বাট এই চেঞ্জের সাথে কিন্তু এই ফিক্সড কস্ট রিয়্যাক্ট করছে না, চেঞ্জই আছে। সো এই জন্য এটা হচ্ছে আমাদের ফিক্সড কস্ট। সিম্পল আইডেন্টিফিকেশন। ওকে, তার মানে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স আমরা একটা পাচ্ছি, এটা হচ্ছে কি আমাদের ফিক্সড কস্ট। আর কোনো ফিক্সড কস্ট আছে? শিপিং এক্সপেন্স একটু খেয়াল করেন, 34, 36, 38 চেঞ্জ হচ্ছে। স্যালারিস এন্ড কমিশন 78, 84, 90 চেঞ্জ হচ্ছে। ইন্স্যুরেন্স এক্সপেন্স 6, 6, 6 চেঞ্জ হচ্ছে না। ইট মিনস ইন্স্যুরেন্স এক্সপেন্স হচ্ছে আমাদের আরেকটা ফিক্সড কস্ট। ওকে, উই ক্যান অ্যাগ্রি। অ্যান্ড ফাইনালি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমরা দেখতে পাচ্ছি, এটাও হচ্ছে 15, 15, 15 প্রতি মাসে সেম লেভেল অফ অ্যাক্টিভিটির সাথে এটা ভ্যারি করছে না বা সেম আছে, ফিক্সড আছে। দ্যাটস ওয়াই ডেপ্রিসিয়েশন এক্সপেন্সও হচ্ছে আমাদের ফিক্সড কস্ট। ঠিক আছে, তার মানে 6টার মধ্যে আমরা 3টাকে আইডেন্টিফাই করলাম ফিক্সড হিসেবে। এটা নিয়ে কারো কোনো ইস্যু আছে থাকলে বলেন। হোপফুলি নাই। ওকে, এটা আমরা আগেও শিখেছি। নেক্সটে আমরা আইডেন্টিফাই করব আমাদের ভ্যারিয়েবল অ্যান্ড মিক্সড কস্টগুলোকে। এগুলোকে একসাথেই অ্যাকচুয়ালি দেখতে হবে, কারণ ভ্যারিয়েবল অ্যান্ড মিক্সড কস্ট দুইটাই হচ্ছে ইন টোটাল ভ্যারি করে। ওকে, দুইটাই ইন টোটাল ভ্যারি করে, বাট দেখতে হবে কোনগুলো প্রপোর্শনেটলি ভ্যারি করছে লেভেল অফ অ্যাক্টিভিটির সাথে আর কোনগুলো প্রপোর্শনেটলি ভ্যারি করছে না। এরকম আইডেন্টিফিকেশন টেকনিক্স আমরা আগেও দেখেছি, এখন সেটাকে অ্যাপ্লাই করব। তাহলে ফার্স্ট অফ অল কস্ট অফ গুডস সোল্ডে আসি। এইখানে দেখেন ভ্যারি করছে, 2,40,000 আছে, 2,40,000 আছে, 2,70,000 আছে এবং 3,00,000 আছে। এগুলো ভ্যারি করছে। এখন ভ্যারি করার মানে এই না যে এটা ভ্যারিয়েবল, চেক করে দেখতে হবে প্রপোর্শনেটলি ভ্যারি করছে কিনা, তাহলে আমরা বলবো এগুলো হচ্ছে ভ্যারিয়েবল। ওকে, সো সেটা চেক করার উপায় কি? আমাদের লাস্ট ক্লাসগুলো লার্নিং থেকে কেউ বলেন কিভাবে আমরা চেক করে দেখতে পারি যে আমাদের কস্ট অফ গুডস সোল্ড 2,40,000, 2,70,000, 3,00,000 এটা হচ্ছে 4,000, 4,500, 5,000 এই লেভেল অফ অ্যাক্টিভিটির সাথে প্রপোর্শনেটলি ভ্যারি করছে কিনা? কেউ আছেন? শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। সো রেসপন্ড করার ট্রাই করেন, আমরা তো শিখেছি। স্যার কস্ট অফ গুডস সোলস কে সেলস ইন ইউনিট যেটা সেটা দিয়ে ডিভাইড করলে যেটা আসবে সবগুলো সেম আসে, তখন বুঝতে হবে। এক্স্যাক্টলি, দ্যাটস দ্য সিম্পলেস্ট ওয়ে টু ডু ইট। আরও অনেক ওয়ে আছে, এখানে আপনি পার্সেন্টেজ চেঞ্জ দিয়েও চেঞ্জ মেজার করে দেখতে পারেন প্রতিবার পার্সেন্টেজ চেঞ্জ সেম আছে কিনা। বাট আপনি যেটা বললেন আমাদের শর্ট টাইমের ভেতরে চেক করার জন্য, এটা হচ্ছে সবচেয়ে এফিশিয়েন্ট ওয়ে। সো আমরা যেটা করব, দেখেন কস্ট অফ গুডস সোল্ড এটা টোটাল দেওয়া আছে 2,40,000, টোটাল দেওয়া আছে 2,70,000, টোটাল দেওয়া আছে 3,00,000। তার মানে আমাদের টোটাল 2,40,000 মানে হচ্ছে 4,000 ইউনিট সেল করার কারণে কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে আপনার 2,40,000। তাহলে 1 ইউনিট সেল করার কারণে কত হবে সেটা আমাদের বের করতে হবে। সো 1 ইউনিটের কিভাবে আমরা বের করব? ভেরি সিম্পল, 2,40,000কে 4,000 দিয়ে যদি আমরা ভাগ করি, 2,40,000কে যদি 4,000 দিয়ে ভাগ করি, আমরা পার ইউনিট কত পাচ্ছি? 60, তাই না? পার ইউনিট আমরা 60 পাচ্ছি, 240 ডিভাইড বাই 4, 60 পাচ্ছি। ওকে, আবার এখানে এসে সেম 2,70,000কে আপনি 4,500 দিয়ে ভাগ করে দেখেন কত আসে।
আমরা 2,70,000 ভাগ 4,500, দেখেন তো 60 আসছে না পার ইউনিট? 60 আসতেছে, তার মানে এখানেও হচ্ছে আমাদের পার ইউনিট কস্ট অফ গুডস সোল্ড 60। অ্যান্ড ফাইনালি 300 ডিভাইডেড বাই 5, 300কে 5 দিয়ে ভাগ করলে 60 আসবে, 60। সো আমরা যখন পার ইউনিট কস্ট পাচ্ছি তখন দেখেন প্রতিবারই কি এটা সেম না, 60 আছে না? এটা প্রতিবারই 60 আছে। আর আমরা জেনে এসেছি যে পিওর ভ্যারিয়েবল কস্ট যেগুলো সেগুলোই হচ্ছে আমাদের পার ইউনিট সবসময় ফিক্স থাকে। তাহলে এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড আমাদের পিওর ভ্যারিয়েবল কস্ট, এটার পাশে আমরা ভি লিখে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল কস্ট। এটা কি বুঝতে পেরেছেন কিভাবে আমরা ডিসাইড করলাম যে এই ভ্যারিয়েশনটা পিওর ভ্যারিয়েবল কস্টের বৈশিষ্ট্য কিনা? কারো যদি কনফিউশন থাকে ইয়েস বলেন। স্যার। ওকে, তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলে ইটস ভেরি গুড, আমরা সামনে আগাতে পারি। ওকে, এখানে আমাদের যে সামারি সেটা হচ্ছে যে প্রতি ইউনিটের ভ্যারিয়েবল কস্ট এখানে 60, এখানে 60, এখানে 60, মানে প্রতি ইউনিটের কস্ট আর কি। আর এই বৈশিষ্ট্য হচ্ছে ভ্যারিয়েবল কস্টের। যদি দেখেন টোটাল কস্টকে লেভেল অফ অ্যাক্টিভিটি বা ইউনিট দিয়ে ডিভাইড করলে প্রতিবার সেম থাকছে, ইন সিম্পল টার্ম সেটা হচ্ছে আমাদের পিওর ভ্যারিয়েবল কস্ট, দ্যাটস অল, আর কিছু লাগবে না। ওকে, তাহলে এটাও আমরা বুঝে ফেললাম। এখন আসি আমাদের এই নিচে থেকে শিপিং এক্সপেন্সটা বাকি, অ্যান্ড হচ্ছে স্যালারিজ অ্যান্ড কমিশনস এক্সপেন্সটা বাকি। শিপিং এক্সপেন্স একটু চেক করে দেখি, 34,000 আছে এখানে, 36 আছে এখানে, 38 আছে এখানে। এটাও আমরা সেম, প্রত্যেকটা টোটাল কস্টকে আমরা এই যে সেলস ইন ইউনিটস বা লেভেল অফ অ্যাক্টিভিটি আছে 4,000, 4,500, 5,000, এই লেভেলগুলো দিয়ে ডিভাইড করে দেখব প্রতিবার সেম থাকে কিনা। সো এখানে যদি আমি 34,000 ডিভাইড বাই 4,000 অ্যাপ্লাই করি 8.5 পাচ্ছি, তাহলে এক্ষেত্রে আমার এটা হচ্ছে 8.5। তারপর 36,000কে যদি 4,500 দিয়ে ডিভাইড করি আমরা, 36,000 ডিভাইডেড বাই 4,500, এখানে পাচ্ছি আবার 8। অ্যান্ড ফাইনালি এই 38,000কে যদি 5,000 দিয়ে ডিভাইড করি, তাহলে 5,000 যেহেতু 38 দুগুণে 76, 7.6 আসবে, 7.6। আমি মাউস দিয়ে লিখছি, একটু আঁকাবাঁকা হচ্ছে, বুঝে নিন। তাহলে এবার আমাকে অ্যান্সার দেন যে এখানে 34,000, এখানে 36,000, এখানে 38,000, অ্যামাউন্ট হচ্ছে তিনটা ডিফারেন্ট, মানে তিনটার মধ্যে ভ্যারিয়েশন আছে, বাট এই ভ্যারিয়েশনগুলো কি প্রপোর্শনেট, মানে সব জায়গায় কি সেম রেটে ভ্যারি করছে নাকি ধীরে ধীরে কমছে বলেন তো? কমছে। রাইট, আমরা অবজার্ভ করতে কমছে। পারছি গ্র্যাজুয়ালি কমছে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের টোটাল কস্ট আর ফিক্সড কস্টের বৈশিষ্ট্য, যে এরা হচ্ছে যখন নাম্বার অফ ইউনিটস বাড়তে থাকে বা লেভেল অফ অ্যাক্টিভিটি ইনক্রিজ হতে থাকে তখন গ্র্যাজুয়ালি বা প্রোগ্রেসিভলি এগুলো ইন টোটাল আমাদের বাড়ে, বাট পার ইউনিট বা অন অ্যাভারেজ ডিক্রিজ হতে থাকে। অ্যান্ড এই জিনিসটাই হচ্ছে, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে আমাদের মিক্সড কস্ট। এটা যে আমাদের মিক্সড কস্ট, এবার বলেন কার কার কনফিউশন আছে শিপিং এক্সপেন্স নিয়ে? শিপিংকে আমরা ডিসাইড করলাম এটা হচ্ছে আমাদের মিক্সড কস্ট। মিক্সড কস্টের ক্রাইটেরিয়া কি? ফার্স্ট থিং হচ্ছে দেখেন এরা 34, 36, 38 ফিক্সড না, ফিক্সড না হলে ইদার ভ্যারিয়েবল হবে অথবা মিক্সড হবে। তারপর আমরা দেখলাম যে এইখানে হচ্ছে রেশিও আপনার 8.5 সামথিং ছিল, এখানে 8 ছিল, এখানে 7.6 ছিল, রাইট? তো এই ভ্যারিয়েশনগুলো পার ইউনিটে এসে আমরা সেম পাচ্ছি না উপরে কস্ট অফ গুডস সোল্ডের মতো যেখানে প্রতিবার 60 ছিল, দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের মিক্সড কস্ট। অ্যান্ড ফাইনালি আমরা একটু স্যালারিজ অ্যান্ড কমিশনসগুলোকে দেখব, মানে এখানে যে তিনটা এক্সপেন্স আছে 78,000, 84,000 আর 90,000, এটাকে চেক করে দেখব যে এটা যেহেতু ইন টোটাল ভ্যারি করছে তো প্রপোর্শনেটলি ভ্যারি করছে কিনা। যদি প্রপোর্শনেটলি ভ্যারি করে তাহলে স্যালারিজ অ্যান্ড কমিশনস আমার হয়ে যাবে ভ্যারিয়েবল কস্ট। আর যদি প্রপোর্শনেটলি ভ্যারি না করে প্রতিবার ডিফারেন্ট ভ্যালু আসে ভাগ করার পর, তাহলে এটা আমাদের মিক্সড কস্ট। তো 78,000কে যদি আমরা 4,000 দিয়ে ভাগ করি, 72 স্যার আসবে। 19.5। ইয়েস, 19.5 এখানে আসছে, স্যার মিক্স কস্ট। মিক্সড কস্ট না? ঠিক আছে, তাহলে আমরা তারপর চেক করে দেখে নিই, এটা 19.5 আসে। 84 ডিভাইড বাই 4.5 যদি আমরা দেই, স্যার 18.66 সামথিং। 18.67,
যদি আমরা এটাকে রাউন্ড করি তাহলে 18.67 বা 18.7 ধরলাম আমাদের জায়গা কম লেখার এটা আসে। তাহলে আরেকটা চেক করার দরকার পড়ে না, যদি 10টা কস্ট আপনার থাকে, যদি অ্যাটলিস্ট দেখেন দুইটার মধ্যে ডিফারেন্স, তাহলে বাকিগুলো আর চেক করার দরকার পড়ে না, এটা মিক্স কস্ট। তারপর এখানে যদি চেক করে দেখেন 90কে যদি 5 দিয়ে ভাগ করেন 18 পাবেন, ঠিক আছে। সো এখানে দেখেন কোনোটাতেই সেম থাকছে না, প্রতিবার পার ইউনিট আমার চেঞ্জ হচ্ছে, অ্যান্ড মোর স্পেসিফিকলি ইউনিট বাড়ার সাথে সাথে আমার পার ইউনিট কস্ট এখানে ডিক্রিজ হচ্ছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের সেম ডেফিনিশনের আন্ডারে শিপিং কস্টের মতোই স্যালারিজ অ্যান্ড কমিশনসও হচ্ছে আমাদের মিক্সড কস্ট। সো এটাকে আমরা মিক্সড কস্ট দিয়ে লিখলাম। ঠিক আছে, এই জিনিসগুলা মানে আইডেন্টিফাই করার টেকনিকগুলো আমরা এখানে ডিটেইলে দেখেছি, বাট আপনাদের যদি এক্সামে এরকম কোয়েশ্চেন চাওয়া হয় জাস্ট ডিরেক্ট মেনশন করে দিবেন যে এগুলো হচ্ছে ফিক্সড, এগুলো হচ্ছে ভ্যারিয়েবল, এগুলো হচ্ছে মিক্সড কস্ট। দিস ইজ বিকজ আমাদের পরে রিকোয়ারমেন্টই থাকবে যে এই কস্টগুলো নিয়ে ফার্দার আরও কাজ করার। ওকে, তাহলে আমরা এখান থেকে যে রিকোয়ারমেন্ট 1 আইডেন্টিফাই করার কাজ সেটা করে ফেলেছি, রাইট? যে এটা হচ্ছে ভ্যারিয়েবল, এটা যদিও একটা টিক সাইনের মতো মনে হচ্ছে, এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল কস্ট, ভি দিয়ে বললাম। দুইটা হচ্ছে আমরা ফিক্সড পেয়েছি, সরি তিনটা ফিক্সড পেয়েছি, আর দুইটা হচ্ছে মিক্সড কস্ট পেয়েছি। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট 1। রিকোয়ারমেন্ট 2তে এবার এসে দেখি দে আর আস্কিং যে ইউজিং দ্য হাই লো মেথড সেপারেট ইচ মিক্সড কস্ট বা মিক্সড এক্সপেন্স ইনটু ভ্যারিয়েবল অ্যান্ড ফিক্সড এলিমেন্টস। তার মানে ইচ মিক্সড কস্ট মানে বুঝছেন, আমরা যে কয়টা মিক্সড কস্ট পেয়েছি তাদেরকে আলাদাভাবে সেপারেট করতে হবে। সো এখানে আমাদের ইন্টারেস্টের কস্ট যে দুটো, সেটা হচ্ছে এই যে মিক্সড কস্ট একটা, আর এই যে একটা, দুইটা। ইন আদার ওয়ার্ডস আমাদের একটা হচ্ছে শিপিং এক্সপেন্স অ্যান্ড আরেকটা হচ্ছে স্যালারিজ অ্যান্ড কমিশনস এক্সপেন্স। এই দুটোকে আমরা ফিক্সড আর ভ্যারিয়েবল পোর্শনে সেপারেট করব, কারণ কি এই দুটো হচ্ছে আমাদের মিক্সড কস্ট আসলে। ওকে, সো এই বাকি কস্টগুলো আমরা এখন ইগনোর করতে পারি আমাদের রিকোয়ারমেন্ট 2 এর জন্য আর কি। রিকোয়ারমেন্ট 2 এর জন্য ইগনোর করতে পারি, ঠিক আছে। ওকে ফাইন, এবার আমরা একটু আগাই। এখানে আমরা শিপিং এক্সপেন্স আর স্যালারিজ কমিশনস এক্সপেন্স এগুলোকে আমরা যে টেকনিক শিখেছি হাইলো মেথড সেটা দিয়ে সেপারেট করব। তাহলে আমি এখানে একটা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে নিচ্ছি। এখানে আমি প্রথমে লিখছি সেপারেটিং, প্রথমটা হচ্ছে আমাদের শিপিং এক্সপেন্স, তাহলে আমরা শিপিংকে সেপারেট করব। সেপারেটিং শিপিং এক্সপেন্স, এটা আমরা লিখলাম। এখন মনে আছে আমাদের প্রথমে হাই লো মেথডের জন্য হাইয়েস্ট লেভেল অ্যান্ড লোয়েস্ট লেভেল অফ অ্যাক্টিভিটি খুঁজে বের করতে হয়, এবং সেই অ্যাক্টিভিটিগুলোর সাথে করেসপন্ডিং যে কস্ট সেটা খুঁজে বের করতে হয়। আর তার জন্য আমরা সুন্দর বা কনভিনিয়েন্ট একটা টেবিল করে নিলে বেটার হয়। আপনারা চাইলে টেবিল ছাড়াও করতে পারেন, আমি জাস্ট টেবিল ছাড়া করে দিচ্ছি। এখানে আমাদের উপরে একটা কলামে থাকে হচ্ছে অ্যাক্টিভিটি লেভেল অ্যান্ড আরেকটা কলামে থাকে হচ্ছে কস্ট। আমাদের রোগুলোতে থাকে হাইয়েস্ট, লোয়েস্ট অ্যান্ড ডিফারেন্স, ইফ ইউ রিমেম্বার প্রিসাইজলি, এরকম থাকে, রাইট? এবার আমাদের সবার আগে প্রথম কাজটা হচ্ছে হাইয়েস্ট অ্যাক্টিভিটি লেভেল খুঁজে বের করা এবং লোয়েস্ট অ্যাক্টিভিটি লেভেল খুঁজে বের করা। তাহলে এখানে আমরা ফিরে যাই, ফিরে এসে দেখেন সেলস ইন ইউনিটস, যেটা এই ইউনিটে হচ্ছে আমার অ্যাক্টিভিটি। সো এটার হাইয়েস্ট আর লোয়েস্ট যদি আমরা খুঁজতে যাই, তিনটা থেকে দুইটা নিতে হবে। হাইয়েস্ট হচ্ছে এই 5000 সেপ্টেম্বরের জন্য, আর লোয়েস্ট হচ্ছে 4000 জুলাইয়ের জন্য। ক্লিয়ার? সো আমরা 5000 আর 4000 দুটো হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্টে বসাবো। হাইয়েস্টে হবে আমাদের 5000 অ্যান্ড লোয়েস্টে হবে 4000। অ্যান্ড নেক্সট কাজ হচ্ছে আমাদের হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট লেভেলগুলোতে কস্ট কত করে সেটা বসানো, ঠিক আছে। তা আমরা শিপিং এক্সপেন্স যেহেতু সেপারেট করছি, আমরা শিপিং কস্টের দিকে জাস্ট তাকাবো। তাহলে 5000 লেভেলে আমরা একটু ফিরে যাই, দেখি শিপিং কস্ট কত। এই যে 5000 লেভেল সেপ্টেম্বরে, এই রোতে আমাদের, সরি এই কলামে আমাদের শিপিং এক্সপেন্স রো বরাবর আমরা 38000 পাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের 5000 লেভেলে টোটাল শিপিং কস্ট, যেটা হচ্ছে মিক্সড কস্ট, আমরা একটু আগে আইডেন্টিফাই করলাম। 38000 হচ্ছে তাহলে 5000 লেভেলে আমাদের হাইয়েস্ট কস্ট, সেটাকে আমরা এখানে লিখে দিব। আর 4000 লেভেলে আমাদের শিপিং কস্ট হয়ে যাচ্ছে লোয়েস্ট কস্টটা 34000, এই রো বরাবর শিপিং এক্সপেন্স রো বরাবর, এটাকে আমরা সিলেক্ট করব।
মাঝখান থেকে 36,000 আমরা নিচ্ছি না, কারণ এটা হচ্ছে আমাদের মিডল ভ্যালু, হাইয়েস্টও না লোয়েস্টও না, সো এটাকে বাদ দিচ্ছি। এখানে 34,000 হচ্ছে লোয়েস্ট, সেটাকে আমরা নিচ্ছি। সো এখন গিয়ে আমাদের চারটা ভ্যালু আইডেন্টিফাই হয়ে যাওয়ার পর আমাদের ডিফারেন্স বের করতে হবে। আমরা হাইয়েস্ট থেকে লোয়েস্টও মাইনাস করতে পারি, লোয়েস্ট থেকে হাইয়েস্টও মাইনাস করতে পারি। লোয়েস্ট থেকে যদি হাইয়েস্ট মাইনাস করি দুইটাই নেগেটিভ ফিগার আসবে, বাট অ্যান্সার সেম আসবে। তো আমরা বরং হাইয়েস্ট থেকে লোয়েস্ট মাইনাস করে দেখি। 5,000 থেকে 4,000 গেলে থাকে 1,000, ডিফারেন্স ইন অ্যাক্টিভিটি। আর এখানে 38 থেকে 34,000 চলে গেলে থাকে 4,000, উইচ ইজ ডিফারেন্স ইন কস্ট। এটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা জানি যে আমাদের ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট বের করতে হবে, which is equals to difference in cost divided by difference in activity. সো উপরে আমরা শিপিং কস্টে ডিফারেন্স ইন কস্ট পাচ্ছি হচ্ছে এই 4,000, এটাকে আমরা এখানে লিখবো 4,000 ডিভাইডেড বাই ডিফারেন্স ইন অ্যাক্টিভিটি, যেটা এটা আমরা এই যে অ্যাক্টিভিটি লেভেল কলাম বরাবর নিচে পাচ্ছি 1,000, এটাকে এখানে লিখবো 1,000। অ্যান্ড 4,000 থেকে 1,000 ডিভাইড করে আমরা পেয়ে যাচ্ছি 4 অনলি, জাস্ট 4 পাচ্ছি। তাহলে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে এখানে আমাদের 4। এভরিওয়ান ক্লিয়ার, রাইট? আগাবো? Yes, sir. ঠিক আছে। জি স্যার। আমরা এখন ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট পেয়ে গেলাম। এখান থেকে আমরা টোটাল কস্ট, সরি ফিক্সড কস্ট ইন টোটাল একবারে বের করে ফেলতে পারি। তাহলে আমরা ফিক্সড কস্ট ইন টোটাল বের করব কিভাবে? আমাদের যে মিক্সড কস্ট আছে সেখান থেকে যদি আমরা টোটাল ভ্যারিয়েবল কস্ট মাইনাস করি তাহলে আমরা টোটাল ফিক্সড কস্ট পেয়ে যাব, তাই না? মিক্সড কস্ট হচ্ছে আমাদের ফিক্সড আর ভ্যারিয়েবলের কম্বিনেশন। সো মিক্সড কস্ট থেকে যদি আমরা ভ্যারিয়েবল পোর্শন টোটালটা মাইনাস করে দিই, আমরা শুধু যে টোটাল ফিক্সড কস্ট সেটা পেয়ে যাব। সো টোটাল ফিক্সড কস্ট বের করার জন্য আমাদের এখানে মিক্সড কস্ট বসাতে হবে। মিক্সড কস্ট এখান থেকে কোনটা নিব আমরা, যেটা আমাদের কনভিনিয়েন্ট সেটাই নেওয়া যায়। ধরেন 5,000 লেভেলে 38,000 যে আছে সেটাকে আমরা নিতে পারি। তো আমরা যদি মিক্সড কস্ট বা টোটাল কস্ট 38,000টাকে নিই, নিয়ে এখানে বসাই, অ্যান্ড মাইনাস টোটাল ভ্যারিয়েবল কস্ট যদি দিতে যাই, তাহলে টোটাল ভ্যারিয়েবল কস্ট বের করার জন্য আমাদের পার ইউনিট ভ্যারিয়েবল কস্ট একটু আগেই পেয়েছি 4, এখানে 4 বসাবো, মাল্টিপ্লাই করে দিব লেভেল অফ অ্যাক্টিভিটি দিয়ে। আর এখানে যেহেতু আমরা 38,000 মিক্সড কস্ট নিচ্ছি, এই 38,000 মিক্সড কস্ট হচ্ছে 5,000 লেভেলে। সো আমরা লেভেল অফ অ্যাক্টিভিটি অ্যাকচুয়ালি 5,000 চুজ করব। এখানে আমরা বসায় দিচ্ছি 5,000, অ্যান্ড ক্যালকুলেট করার পর আমরা এখানে পেয়ে যাচ্ছি 38,000 মাইনাস 20,000 ইকুয়ালস 18,000। সো ফিক্সড কস্ট টোটালটাও আমরা পেয়ে গেলাম 18,000, আর ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট পেয়ে গেলাম 4। এই সেপারেশনটা মিক্সড কস্টের আমাদের এখানেই শেষ। আমরা জাস্ট কোয়েশ্চেনে চাক বা না চাক যখন অ্যান্সার লিখতে যাব, বেটার হচ্ছে আমরা আমাদের লিনিয়ার ইকুয়েশন ফর্মে লেখা, সেটা হচ্ছে y ইকুয়ালস ফিক্সড কস্ট মানে 18,000 প্লাস ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট উইচ ইজ 4 মাল্টিপ্লাইড বাই x। সো y ইকুয়ালস 18,000 প্লাস 4x, এটা হচ্ছে আমাদের মিক্সড কস্টের অ্যান্সার। মিক্সড কস্ট মিন্স শিপিং এক্সপেন্সের অ্যান্সার। স্যার একটা কোশ্চেন ছিল। শিওর স্যার, বলেন। স্যার এটার মধ্যে কি যে ভ্যারিয়েবল কস্টের টোটাল যেটা ওইটা কি বের করতে হবে না? টোটালটা বের করা যায় স্যার, আপনি একবার এখানে ভেঙে ভেঙে করতে পারেন, আবার এখানে টোটালও করে ফেলতে পারেন। ও যদি ওকে। ঠিক আছে, যদি এখানে আপনি টোটাল ভ্যারিয়েবল কস্ট বের করতে চাইতেন তাহলে আমরা ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট মাল্টিপ্লাইড বাই লেভেল অফ অ্যাক্টিভিটি এটা দিতাম। এখানে এখন এসে দেখেন আমরা ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট 4 পেয়েছি, এই 4টাকে নিলাম, মাল্টিপ্লাই করে দিলাম লেভেল অফ অ্যাক্টিভিটি আমরা যে 5,000 বেছে নিয়েছি সেটা দিয়ে, তাহলে মাল্টিপ্লাইড বাই 5,000। সো এখানে আমাদের একই জিনিস 20,000 আসছে। সো আমরা টোটাল ভ্যারিয়েবল কস্ট এখানে 4 ইন্টু 5,000 ভেঙে 20,000 বের করলাম, আর এখানে একই জিনিস 4 ইন্টু 5,000 মাল্টিপ্লাই করে 20,000 ডিরেক্ট করে ফেললাম। সেম থিং, আপনি যেটা প্রেফার করেন। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের সেপারেটিং দ্য শিপিং এক্সপেন্স পার্ট।
বাট আমাদের কোয়েশ্চেনে যদি মুভ করি আবার বলেছে প্রত্যেকটা মিক্সড কস্ট সেপারেট করতে, ইচ মিক্সড এক্সপেন্স। তার মধ্যে আমাদের এই শিপিং এক্সপেন্স হয়ে গেল, বাট স্যালারিস অ্যান্ড কমিশন এখনও বাকি। সো আমরা এই স্টেপে গিয়ে এখন স্যালারিস অ্যান্ড কমিশন এক্সপেন্সকে সেপারেট করব। সেম ফরম্যাটে আর কি, আমরা যেভাবে শিপিং এক্সপেন্স করেছি সেই নিয়ম মেনে করব। তাহলে আমি পরের পেজে এখন লিখছি সেপারেটিং স্যালারিস অ্যান্ড কমিশনস এক্সপেন্স। ঠিক আছে, এখানে আমাদের উপরের মতো সেম একটা জিনিস লাগবে, এই ফরম্যাটটা টেবিলটা আমি নিয়ে নিলাম এখানে। ঠিক আছে, এখানে দেখেন আমাদের কনটেক্সট কিন্তু সেম। কনটেক্সট সেম হওয়ার কারণে কিন্তু অ্যাক্টিভিটি চেঞ্জ হচ্ছে না, হাইয়েস্ট অ্যাক্টিভিটি 5000ই থাকছে, লোয়েস্ট অ্যাক্টিভিটি 4000ই থাকছে, অ্যান্ড ডিফারেন্স আমরা 1000 পাবো। এখানে স্যালারিস অ্যান্ড কমিশনের আমাদের কস্ট এখন 5000 লেভেলে কত সেটা খুঁজে বের করি। কোয়েশ্চেনে মুভ করি, মুভ করে দেখি এই যে আমাদের 5000 কলাম বরাবর, স্যালারিস অ্যান্ড কমিশন রো বরাবর আমরা 90000 পাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের হাইয়েস্ট কস্ট 90000, এটাকে আমরা কস্টে বসাবো হাইয়েস্ট রো বরাবর। তারপরে লোয়েস্ট হচ্ছে 4000 লেভেলে, তো এই 4000-এর সাথে আমাদের স্যালারিস অ্যান্ড কমিশন রো বরাবর যদি আমরা মুভ করি দেখি এখানে 78000 পাচ্ছি। তো 78000 হচ্ছে আমাদের 4000 লেভেলে স্যালারিস অ্যান্ড কমিশন কস্ট, উইচ ইজ দ্য লোয়েস্ট কস্ট। তাহলে এটাকে আমরা এভাবে নিচ্ছি, নিলাম, অ্যান্ড দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 90 - 78 12000। তাহলে আমরা স্যালারিস অ্যান্ড কমিশন এক্সপেন্সের জন্য ডিফারেন্স ইন কস্ট অ্যান্ড ডিফারেন্স ইন অ্যাক্টিভিটি পেয়ে গেলাম। অ্যান্ড এখান থেকে আমাদের ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট আমরা জানি ডিফারেন্স ইন কস্ট ডিভাইডেড বাই ডিফারেন্স ইন অ্যাক্টিভিটি। তো এক্ষেত্রে আমাদের স্যালারিস অ্যান্ড কমিশনের ডিফারেন্স ইন কস্ট হচ্ছে 12000 ডিভাইডেড বাই অ্যাক্টিভিটি লেভেলের ডিফারেন্স হচ্ছে 1000, অ্যান্ড 12 ডিভাইড বাই 1 ইকুয়ালস আমরা পেয়ে যাচ্ছি 12 পার ইউনিট। সো ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে এখানে আমাদের 12 ফর স্যালারিস অ্যান্ড কমিশনস এক্সপেন্স। এখন ওই যে টোটাল ভ্যারিয়েবল কস্ট চাইলে বের করতে পারেন, অথবা ডিরেক্ট ফিক্সড কস্টে চলে যেতে পারেন। এখানে সবাই একটা বুঝেছেন? কোশ্চেন, হ্যাঁ বলেন স্যার। কস্টের মধ্যে স্যার লোয়েস্ট 78,000 কেমন হলো স্যার? 78,000 কেমনে হলো? ওকে, আবার আমরা শীটে গিয়ে দেখি। দেখেন আমরা কিন্তু সেপারেট করতে চাচ্ছি এই স্যালারিস অ্যান্ড কমিশনস এক্সপেন্সকে। তাহলে আমরা যেটা করব, আমাদের স্যালারিস অ্যান্ড কমিশন এক্সপেন্স হচ্ছে, প্রথমে আমরা তো অ্যাক্টিভিটিতে তাকাবো। অ্যাক্টিভিটি যে হাইয়েস্ট 5000 লোয়েস্ট 4000, এটা নিয়ে তো ডাউট নাই, রাইট? ওকে, এখানে ডাউট থাকার কথা না। আমাদের এখন স্যালারিস অ্যান্ড কমিশন এক্সপেন্স আমাদের 5000 লেভেলে কত সেটা জানতে চাবো। আমরা যে দেখতে পাচ্ছি 90000, তার মানে এটাই হচ্ছে আমাদের হাইয়েস্ট লেভেলের মিক্সড কস্ট 90000। আবার স্যালারিস অ্যান্ড কমিশন 4000 বা লোয়েস্ট লেভেলে কত সেটাও আমরা দেখতে চাই। তাহলে এখানে দেখেন এই রো বরাবর আমরা 4000 লেভেলে 78000 পাচ্ছি, এখান থেকে নিয়েছি লোয়েস্ট 78000। আর মাঝখানে যে 84000 আছে এটা আমাদের জন্য রেলিভেন্ট না, কারণ এটা মিডল ভ্যালু, এটা হাইয়েস্টও না লোয়েস্টও না। ওকে, ওকে স্যার, থ্যাংক ইউ। আনমিউট করে, সরি মিউট করে নিন। হ্যাঁ, সো আমরা ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট পেয়ে গেলাম। এখান থেকে আমরা ওই যে আপনার ভেঙে ভেঙে যদি করতে চান টোটাল ভ্যারিয়েবল কস্ট কত হবে এটা আমরা বের করতে পারি। ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট মাল্টিপ্লাইড বাই লেভেল অফ অ্যাক্টিভিটি। সো ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট আমরা এই মাত্র এখানে পেলাম, এখানে দেখেন 12, এখানে 12 বসাবো, মাল্টিপ্লাই করব লেভেল অফ অ্যাক্টিভিটি দিয়ে। এখানে যে কোনো লেভেল অফ অ্যাক্টিভিটি নিতে পারেন, আমরা আবার হচ্ছে 5000 নিচ্ছি, যেটা হচ্ছে কমন বেশি। সো এখানে 5000 বসিয়ে দিলাম। সো টোটাল ভ্যারিয়েবল কস্ট আমরা পেয়ে যাচ্ছি 12×5=60, 60000। টোটাল ভ্যারিয়েবল কস্ট যেহেতু আমাদের দেওয়া আছে, আর টোটাল মিক্সড কস্ট তো আমাদের এই টেবিলেই দেওয়া আছে। ওকে, তো এখান থেকে আমরা ফিক্সড কস্ট কত সেটা বের করতে পারবো এখন। ফিক্সড কস্ট হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য মিক্সড কস্ট অ্যান্ড দ্য টোটাল ভ্যারিয়েবল কস্ট। সো মিক্সড কস্ট আমরা কোনটা নিব? আমরা নিব হচ্ছে 5000 লেভেলে, কারণ এখানে দেখেন ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট আমরা, সরি, টোটাল ভ্যারিয়েবল কস্ট আমরা বের করেছি কিন্তু 5000 লেভেলকে ইউজ করে, 60000 পেয়েছি। তো আমরা এখানে মিক্সড কস্টটাও নিব 5000 লেভেলে যেটা আছে সেটা, উইচ ইজ 90000।
তাহলে এখানে 90,000 মিক্সড কস্ট নিয়ে এখানে বসালাম, মাইনাস টোটাল ভ্যারিয়েবল কস্ট আমরা এই যে উপরে পেলাম 60,000, সেটাকে এখানে বসালাম, ইকুয়ালস আমাদের ফিক্সড কস্ট আমরা পেয়ে যাচ্ছি দুইটার ডিফারেন্স, উইচ ইজ 30,000। ওকে, সো এখান থেকে আমরা ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট 12 পাচ্ছি, ফিক্সড কস্ট ইন টোটাল 30,000 পাচ্ছি। আমরা এটাকে প্রেজেন্ট করে দিচ্ছি y ইকুয়ালস ফিক্সড কস্ট উইচ ইজ 30,000 প্লাস ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট 12 টাইমস x। এটা হচ্ছে আমাদের স্যালারিজ অ্যান্ড কমিশনস এক্সপেন্স সেপারেট হয়ে গেল, অ্যান্ড তাকে আমরা আমাদের লিনিয়ার ইকুয়েশন ফর্মে প্রেজেন্ট করে দিলাম। এটা নিয়ে এখন কারো কোনো প্রবলেম সোফার? আই হোপ না, আমরা অনেক প্র্যাকটিস করেছি এটা। তো সেই হিসেবে যদি আমরা আমাদের রিকোয়ারমেন্টে আবার ব্যাক করি, সেখানে ব্যাক করে আমরা দেখতে পাবো আমাদের রিকোয়ারমেন্ট 2টা টোটালি ডান, যেখানে বলা হচ্ছিল সেপারেট ইচ মিক্সড এক্সপেন্স ইনটু ভ্যারিয়েবল অ্যান্ড ফিক্সড এলিমেন্টস। আর মিক্সড এক্সপেন্স আমরা এখানে এই যে দুইটা হাইলাইট করা শিপিং আর স্যালারিজ অ্যান্ড কমিশন দেখতে পাচ্ছি, এই দুটোই আমরা সেপারেট করে ফেলেছি। অ্যান্ড ইন বিটুইন দ্য সেপারেশন প্রসেস আমরা 3 নম্বর রিকোয়ারমেন্টও কিন্তু ফুলফিল করে ফেলেছি, উইচ ইজ স্টেট দ্য কস্ট ফর্মুলা ফর ইচ মিক্সড এক্সপেন্স। খেয়াল করে দেখেন আমাদের এখানে এই যে শিপিং এক্সপেন্সকে সেপারেট করলাম, এটার অ্যান্সার আমরা কস্ট ফর্মুলার ফর্মেটেই লিখেছি 18,000 প্লাস 4x। আবার এখানে স্যালারিজ অ্যান্ড কমিশন এক্সপেন্সকে আমরা সেপারেট করলাম, এটার কস্ট ফর্মুলা আমরা এখানে y ইকুয়ালস a প্লাস bx ফর্মেটেই লিখেছি। সো আমাদের 3 নম্বর রিকোয়ারমেন্টটাও ডান। ওকে, এখন আমাদের ফাইনাল রিকোয়ারমেন্টটা আছে, ফাইনাল রিকোয়ারমেন্ট বলছে রিডু। ওকে, রিডু মানেটা বুঝবেন, ডু মানে করা, রিডু মানে আবার করা। সো রিডু দ্য কোম্পানিজ ইনকাম স্টেটমেন্ট অ্যাট 5,000 ইউনিট লেভেল অফ অ্যাক্টিভিটি ইউজিং দ্য কন্ট্রিবিউশন ফরম্যাট। ওকে, তো 5,000 ইউনিট লেভেল যেটা আছে আমার এখানে দেখেন অলরেডি কিন্তু এখানে 5,000 ইউনিটের জন্য এরকম একটা ইনকাম স্টেটমেন্ট করা আছে সেপ্টেম্বর মাসের জন্য কিন্তু, ঠিক আছে, বাট করা হচ্ছে এটা আমাদের ট্রেডিশনাল ফরম্যাটে, তাই না? সেলস, সরি এটা না, আমাদের এই নিচেরটা দেখেন, এখানে আছে আমাদের সেলস রেভিনিউ মাইনাস কস্ট অফ গুডস সোল্ড ইকুয়ালস গ্রস মার্জিন মাইনাস সেলিং অ্যান্ড অ্যাডমিন ইকুয়ালস নেট অপারেটিং ইনকাম। সো এটা দেওয়া আছে আমাদের ট্রেডিশনাল ফরম্যাটে, আমাদের এটা করতে হবে কোন ফরম্যাটে? এই কন্ট্রিবিউশন ফরম্যাটে। মানে এই ফরম্যাটকে আমার কনভার্ট করে দিতে হবে এখানে সেলস রেভিনিউ মাইনাস অল ভ্যারিয়েবল কস্ট ইকুয়ালস কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস অল ফিক্সড কস্ট ইকুয়ালস নেট অপারেটিং ইনকাম, এই ফরম্যাটে কনভার্ট করতে হবে। ওকে, তাহলে এটা কি আমরা পারবো? একবার করে ফেললে ডেফিনেটলি পারবো, কোয়াইট ইজি একটা জিনিস। তাহলে আমরা এটা করার জন্য খেয়াল করেন ইনকাম স্টেটমেন্ট কোয়েশ্চেনে দেওয়া হচ্ছে 3 মাসের, জুলাই আগস্ট সেপ্টেম্বর। আমাকে কন্ট্রিবিউশন ফরম্যাটে করতে হবে শুধু 1 মাসের, এখানেই বলে দিয়েছে 5,000 ইউনিট লেভেল। ওকে, তার মানে জাস্ট এটা করতে হবে, এই 4,000 4,500 করা লাগবে না, এগুলো করা লাগবে না, আমাদের করতে হবে এই 5,000 লেভেলে। তো সেটার জন্য আমরা আমাদের ওয়ার্ড ফাইলেই নতুন একটা শিটে যাচ্ছি, এখানে আমরা লিখছি ইনকাম স্টেটমেন্ট, জাস্ট লিখে শুরু করে দিতে পারেন, এত ঝামেলায় না গিয়ে। আপনাদের জানেন যে প্রত্যেকটা ম্যাথ যখন আমি দেই নর্মালি এক্সামে, ম্যাথগুলোর জন্য অ্যাপ্রোপ্রিয়েট কোনো টেবিল যদি থাকে, ড্র করা থাকে বা রিকোয়ার্ড স্পেস দেওয়া থাকে, সেখানে করতে হয়, ঠিক আছে, সব কিছু ইন্ডিকেট করা থাকে। তো আপনার এক্সামে এরকম লাইক একটা বক্স পাবেন, ইনকাম স্টেটমেন্ট করার জন্য আইডিয়াল যেটুক জায়গা দরকার সেটাও থাকবে। তো আমরা এখানে সেটা শুরু করি। খেয়াল করে দেখেন আমাদের ইনকাম স্টেটমেন্ট যখন আমরা করব, মানে এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে মুভ করব, সেলস রেভিনিউ যা ছিল এখানে, এখানেও তাই থাকবে, সেম থাকবে। অ্যান্ড পুরো ইনকাম স্টেটমেন্ট করার পরে আমরা দেখব যে নেট অপারেটিং ইনকাম আগের ফরম্যাটে যতটুক ছিল, যে অ্যামাউন্ট ছিল, নতুন ফরম্যাটে সে অ্যামাউন্টটাই এসেছে। মাঝখান থেকে আমরা জাস্ট কস্টগুলোকে ডিফারেন্টভাবে শাফল করে দিচ্ছি, আর কিছু না। বাট এখানে যত কস্ট ছিল, যা যা ছিল, এখানেও সবগুলোই আসতে হবে, তাহলে কিন্তু আমাদের নেট অপারেটিং ইনকাম আগেরটার মতো ম্যাচ করবে। ওকে, তো আমরা বেসিক্যালি মাঝখানে কস্টগুলোকে শাফল করছি। ওকে, এখানে আমাদের ট্রেডিশনাল ফরম্যাটে প্রোডাক্ট কস্ট, পিরিয়ড কস্ট ছিল, এখানে আমাদের বিহেভিয়ার ফরম্যাট অনুযায়ী
ভ্যারিয়েবল কস্ট ফিক্সড কস্টে আনবো, আর কিছু না। ঠিক আছে, সো 5000 ইউনিটে দেখেন সেলস কত দেওয়া আছে, সরি এখানে নিচে সেলস রেভিনিউ দেওয়া আছে 5 লাখ। তাহলে আমরা এটা দিয়েই শুরু করব, লিখব সেলস অথবা সেলস রেভিনিউ, যেটা মন চায় লিখেন। আমাদের আরেকটু এখানে মেনশন করে দিতে পারি ইনকাম স্টেটমেন্ট অ্যাট 5000 ইউনিট লেভেল। ঠিক আছে, সেটা অনুযায়ী আমাদের সেলস হচ্ছে 5 লাখ। ফাইন, তারপরে কি বলেন তো, এখানে আমাদের কন্ট্রিবিউশন ফরম্যাট অনুযায়ী অল ভ্যারিয়েবল কস্ট মাইনাস হবে। variable cost. রাইট, অল ভ্যারিয়েবল কস্ট মাইনাস হবে। তার মধ্যে আমাদের চলেন দেখি ভ্যারিয়েবল কস্ট কি কি আছে। ফার্স্টে আমরা পিওর ভ্যারিয়েবল কস্ট একটা দেখেছিলাম, কস্ট অফ গুডস সোল্ড আইডেন্টিফাই করেছিলাম রিকোয়ারমেন্ট 1-এ, মনে আছে না? ওকে, কস্ট অফ গুডস সোল্ড, তো এটা আমরা সবার আগে নিব। তাহলে এখানে আমাদের কস্ট অফ গুডস সোল্ড 5000 ইউনিটে দেখতে পাচ্ছি 3 লাখ আছে। এই 3 লাখটাই আমরা ডিরেক্ট নিয়ে নিব কস্ট অফ গুডস সোল্ড, 3 লাখ নিয়ে নিচ্ছি। আর কোনো ভ্যারিয়েবল কস্ট আছে? আর কোনো ভ্যারিয়েবল কস্ট কি আছে? No, sir. আছে তো। আছে স্যার, আছে। এই যে দেখেন আমরা শিপিং এক্সপেন্স আর স্যালারিজ এন্ড কমিশনকে যে সেপারেট করলাম, সেপারেট করে এগুলোর মধ্যে কিন্তু একটা ফিক্সড পোর্শন পেয়েছি, একটা ভ্যারিয়েবল পোর্শন পেয়েছি। সেই ভ্যারিয়েবল পোর্শনগুলোকে এখানে আমাদের অল ভ্যারিয়েবল কস্টের আন্ডারে কিন্তু নিয়ে আসতে হবে। ট্রাই টু গেট ইট, আমাদের নিয়ে আসতে হবে। তার মানে আমাদের ভ্যারিয়েবল কস্ট কিন্তু আছে। ওকে, আমাদের শিপিং এক্সপেন্স ছিল অরিজিনালি মিক্সড কস্ট, স্যালারিজ এন্ড কমিশনসও ছিল অরিজিনালি মিক্সড কস্ট। এই মিক্সড কস্টগুলোকে আমরা সেপারেট করে একটা ফিক্সড পোর্শন পেয়েছি, একটা ভ্যারিয়েবল পোর্শন পেয়েছি। তো সেটার যে ভ্যারিয়েবল পোর্শন সেটা চলে আসবে আমাদের এই যে অল ভ্যারিয়েবল কস্ট আছে এটার আন্ডারে, আর এটার ফিক্সড পোর্শন যে আমরা পেয়েছি সেটা চলে যাবে কোথায়, এই যে একটু পর নিচে আমরা অল ফিক্সড কস্ট লিখবো সেটার আন্ডারে। ঠিক আছে, তো এটা হোপফুলি ক্লিয়ার যে এই পার্টগুলো থেকে ভ্যারিয়েবল পোর্শনগুলো আমাদের আসতে হবে। ঠিক আছে, এটা কিভাবে আনতে হবে সেটা আমরা একটু দেখি। প্রথমে লিখছি শিপিং এক্সপেন্স, লিখলাম। এখন শিপিং এক্সপেন্স এখানে যদি ট্রেডিশনাল ফরম্যাটে খেয়াল করে দেখেন 5000 লেভেলে 38,000 টাকা বা ডলার আছে, বাট এই পুরোটা কিন্তু আমাদের ভ্যারিয়েবল না, এটার মধ্যে কিছু ফিক্সড আছে। তাহলে ভ্যারিয়েবল আমরা কিভাবে নিব? এটা দুই ভাবে নিতে পারি। একটা হচ্ছে এই যে টোটাল 38,000 টাকার যে মিক্সড কস্ট আছে, এই মিক্স থেকে আপনি ফিক্সড পোর্শন মাইনাস করে দেন, ভ্যারিয়েবল থাকে। বাট সেটাতে আমরা না যাই, আমরা যেটা করব শিপিং এক্সপেন্সকে যে উপরে সেপারেট করেছি এখানে একটু ব্যাক করি। এই যে দেখেন সেপারেটিং শিপিং এক্সপেন্স, এখানে ব্যাক করে এটার যে ইকুয়েশন আছে সেটার দিকে তাকাই। দেখেন এই y ইকুয়ালস 18,000 প্লাস 4x কি মিন করছে, যে টোটাল শিপিং এক্সপেন্স ইকুয়ালস ফিক্সড 18,000 প্লাস ভ্যারিয়েবল 4x। তাহলে ভ্যারিয়েবল পোর্শনটা হচ্ছে কিন্তু 4x, যেখানে 4 হচ্ছে আমার 1 ইউনিটের ভ্যারিয়েবল কস্ট। তাহলে x এর জায়গায় যদি আমরা আমাদের রিকোয়ার্ড ইউনিট বসাই তাহলে টোটাল ভ্যারিয়েবল কস্ট কি পেয়ে যাওয়ার কথা না? জি স্যার। রাইট, সো টোটাল ভ্যারিয়েবল কস্ট আমাদের কত হবে বা x কত হবে? অ্যান্সার হচ্ছে এই যে দেখেন এখানে বলা আছে 5000 ইউনিট লেভেল। আমরা ইনকাম স্টেটমেন্ট করছি টোটাল 5000 ইউনিট লেভেলের জন্য। সো শিপিং এক্সপেন্স যদি 1 ইউনিট $4 হয়, মাল্টিপ্লাইড বাই 5000 ইউনিট কত হয়ে যাবে? টোটালটা যদি আমরা মাল্টিপ্লাই করি 20,000 হয়ে যাবে আমাদের শিপিং এক্সপেন্সের ভ্যারিয়েবল পোর্শন। এটা কি বোঝা গিয়েছে? ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে 4 গুণ 5000 20,000 হচ্ছে। আপনাকে আরেকটা যে বললাম টোটাল মিক্স থেকে আপনি যদি টোটাল ফিক্সড মাইনাস করে দেন তাও ভ্যারিয়েবল পাওয়া যাবে, সেটাও হতে পারে। এখানে দেখেন আমাদের শিপিং এক্সপেন্স টোটাল 38,000 কিন্তু দেওয়া আছে 5000 ইউনিট লেভেলে।
এই 38,000 থেকে যদি শিপিং এক্সপেন্স আমরা আবার ইকুয়েশনে ব্যাক করি, দেখেন শিপিং এক্সপেন্সের ফিক্সড পোর্শন 18,000 আছে। সো 38 থেকে যদি আপনি এই 18,000 মাইনাস করেন, মানে মিক্স থেকে যদি আপনি ফিক্সড ভ্যারিয়েবল মাইনাস করেন, ভ্যারিয়েবল না ফিক্সড 18,000 মাইনাস করেন 38 থেকে, তাহলে আপনি ভ্যারিয়েবল সেই 20,000ই পাচ্ছেন। ওকে, বাট সেটার চেয়ে এই জিনিসটা বেশি কনভিনিয়েন্ট কেন, সেটা এই ম্যাথ শেষ করে বলছি। ওকে, এখানে আমরা শিপিং এক্সপেন্স নিলাম, তো আমাদের আরেকটা ভ্যারিয়েবল অবশ্যই থেকে যাবে, সেটা হচ্ছে স্যালারিজ অ্যান্ড কমিশন, এটাকেও আমাদের নিতে হবে। তাহলে এখানে লিখছি স্যালারিজ অ্যান্ড কমিশনস, এটা শর্ট করে লিখি স্যালারিজ অ্যান্ড কমিশন। ঠিক আছে, এইটারও আমাদের ভ্যারিয়েবল পোর্শন নিতে হবে, কারণ স্যালারিজ অ্যান্ড কমিশন হচ্ছে মিক্সড কস্ট। তো এটাকে যে আমরা উপরে সেপারেট করেছি, এখানে একটু এসে তাকাই, দেখেন স্যালারিজ অ্যান্ড কমিশন মিক্সড কস্ট হওয়ার কারণে এটার মধ্যে আমাদের ফিক্সড হচ্ছে 30,000 আর ভ্যারিয়েবল পোর্শন হচ্ছে 12 টাইমস এক্স, যেখানে আমাদের 12 হচ্ছে পার ইউনিটের ভ্যারিয়েবল কস্ট। তো এখন আমরা কি করব, স্যালারিজ অ্যান্ড কমিশন এক ইউনিটের যদি 12 হয়, আমরা মাল্টিপ্লাই করে দিব 5,000 ইউনিটের জন্য কত, সেই 5,000 দিয়ে, অ্যান্ড ফাইনালি ক্যালকুলেট করলে পেয়ে যাব 60,000। তাহলে স্যালারিজ অ্যান্ড কমিশন হচ্ছে আমাদের ভ্যারিয়েবল পোর্শন হচ্ছে 60,000। এটা কি বুঝেছেন? স্যালারিজ অ্যান্ড কমিশনস ভ্যারিয়েবল পোর্শন হচ্ছে 60,000 বা 60,000, এটা আশা করি বুঝেছেন। ওকে, কিভাবে করলাম, এখানে এক ইউনিটের ভ্যারিয়েবল হচ্ছে 12, তাহলে আমাদের 5,000 ইউনিটের কত হবে সেটা আমরা জাস্ট ক্যালকুলেট করেছি। কেন এখানে 5,000 ইউনিট নিলাম, কারণ কোয়েশ্চেনেই বলে দিয়েছে যে আমাদের নতুন কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট করতে হবে 5,000 ইউনিট লেভেলে। যদি বলতো যে এখানে 4,000 ইউনিট লেভেলে করো, তাহলে আমরা এখানে 4,000 দিয়ে করতাম, এখানেও 4,000 দিয়ে করতাম। যত ইউনিট আমার সেল হবে বা যত লেভেল অফ অ্যাক্টিভিটি হবে, আমাদের যে ভ্যারিয়েবল কস্ট সেটা সেই লেভেলে ইনক্রিজ বা ডিক্রিজ হবে। তো এখানে আমরা কস্ট অফ গুডস সোল্ড কেন 3,000 ডিরেক্ট বসায় দিলাম, কারণটা হচ্ছে এই যে 5,000 ইউনিট লেভেলে আমাদের কস্ট অফ গুডস সোল্ড 3 লাখ, যেটা হচ্ছে পিওর ভ্যারিয়েবল কস্ট, সেটা অলরেডি দেখেন এখানে দেওয়া আছে, এখান থেকে নিয়ে বসিয়ে দিলাম। এখন কেউ একজন কোয়েশ্চেন করতে পারেন যে এখানে যদি আমাদের 4,000, 4,500, 5,000 একটাও না বলে বাইরে থেকে কিছু একটা বললো, যে ধরেন 7,000 লেভেলে কত হবে, বলতেই পারে না, কোয়েশ্চেনে চাইতেই পারে না। ওকে, তখন আমরা কি করব, এই 7,000 লেভেলে আমরা একটু পরে আরেকটা ইনকাম স্টেটমেন্ট ট্রাই করব, কোনো প্রবলেম নাই, যে কোনো র্যান্ডম লেভেলে আমরা এটাকে ট্রাই করতে পারবো। সো সেক্ষেত্রে কিভাবে করব সেটা আমরা দেখব। তাহলে আমাদের এখন যে কাজটা হচ্ছে, পিওর ভ্যারিয়েবল কস্ট ছিল হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, আর মিক্সড কস্ট ছিল হচ্ছে শিপিং কস্ট আর স্যালারিজ অ্যান্ড কমিশন কস্ট, এই দুইটার যে ভ্যারিয়েবল পোর্শন সেগুলো আমরা নিয়ে নিয়েছি। আর কোনো ভ্যারিয়েবল কস্ট আসলে আমাদের নাই, আমরা এখন টোটাল ভ্যারিয়েবল কস্ট কত সেটা বের করব। সো টোটাল ভ্যারিয়েবল কস্ট হয়ে যাবে আমাদের 3,00,000 আর 20,000, 3,20,000 আর 60,000, 3,80,000। টোটাল ভ্যারিয়েবল কস্ট আমরা 3,80,000 পেয়ে গেলাম, আর আমাদের সেলস হচ্ছে 5,00,000, তার মানে কন্ট্রিবিউশন মার্জিন হয়ে যাবে হচ্ছে 5,00,000 মাইনাস 3,80,000, which is 1,20,000। এটা কি আমরা বুঝতে পেরেছি? কন্ট্রিবিউশন মার্জিন 1,20,000 আমরা কিভাবে পেলাম, সেলস থেকে অল ভ্যারিয়েবল কস্ট মাইনাস করে, অল ভ্যারিয়েবল কস্টের সাম এখানে দেখেন 3,80,000, এই তিনটাকে অ্যাড করে পেয়েছি। সো 5,00,000 সেলস থেকে 3,80,000 অল ভ্যারিয়েবল মাইনাস হয়ে গেল, কন্ট্রিবিউশন মার্জিন আমাদের 1,20,000। এভরিওয়ান ক্লিয়ার? তারপর আমরা আগাই, রেসপন্ড করেন। Yes, sir. Yes, sir. ঠিক আছে, সো কন্ট্রিবিউশন মার্জিনের পর আমাদের সেকেন্ড ফেজে আমরা কি করব, মাইনাস করব অল ফিক্সড কস্টস, অল ফিক্সড কস্টস মাইনাস করব। তো অল ফিক্সড কস্টের আন্ডারে আমরা এবার একটু গিয়ে দেখি আমাদের যেগুলো হচ্ছে পিওর ফিক্সড কস্ট আমরা আইডেন্টিফাই করেছিলাম সেগুলো আগে চাইলে লিখে দিতে পারি, অথবা এখান থেকে আমাদের যে মিক্সড কস্ট দুইটা আছে এটার যে ফিক্সড পোর্শন সেটাও আমরা লিখতে পারি।
তাহলে আমরা ওভাবেই করি, এই দুটোকে আগে লিখে ফেলতে পারি, অথবা আমি সিরিয়ালেও লিখতে পারি। তাহলে শিপিং এক্সপেন্স যদি আমরা একটু দেখি গিয়ে, শিপিং এক্সপেন্স এটার ফিক্সড পোর্শন কিন্তু আছে, কোথায় পাবেন? রিকোয়ারমেন্ট 2তে যখন আমরা সেপারেট করেছি সেখানে গিয়ে শিপিং এক্সপেন্সের যে ফিক্সড পোর্শন সেটা নিতে হবে। একটু উপরে যাচ্ছি, এখানে দেখেন সেপারেটিং শিপিং এক্সপেন্স, এটার যে ফিক্সড কস্ট এখানে 18,000 আছে, বা ফর্মুলায় আমরা 18,000 লিখেছি, এটাই হচ্ছে আমাদের ফিক্সড কস্ট। ওকে, কারণ ফিক্সড কস্টের ডেফিনিশন আমরা জানি যে যে কোনো লেভেল অফ অ্যাক্টিভিটিতে এটা 5,000 হোক, 4,000 হোক, 4,500 হোক বা 7,000 হোক, যে কোনো লেভেল অফ অ্যাক্টিভিটিতে ফিক্সড কস্ট আসলে ফিক্সড থাকে। তো এটা হচ্ছে 18,000 ফিক্সড আছে, সেটাকে আমরা ডিরেক্ট নিয়ে নিলাম। তারপরে হচ্ছে স্যালারিজ অ্যান্ড কমিশন এক্সপেন্স, এটা ফিক্সড পোর্শন কত? একটু উপরে আমরা যাই, এখানেই দেখতে পাবো, দেখেন স্যালারিজ অ্যান্ড কমিশন এক্সপেন্স সেপারেট করার পর এটার ফিক্সড পোর্শন আমরা অ্যান্সার পেয়েছি 30,000। ইকুয়েশনও এখানে আমাদের 30,000 আছে, তো সেটাই হচ্ছে আমাদের ফিক্সড পোর্শন অফ দ্য স্যালারিজ অ্যান্ড কমিশনস এক্সপেন্স, এটা লিখলাম। তারপরে হচ্ছে যেগুলো পিওর ফিক্সড কস্ট ডিরেক্ট কোয়েশ্চেনে দেওয়া আছে, সেগুলো আমরা জাস্ট কপি পেস্ট করে দিব। তো এখানে এসে অ্যাডভার্টাইজিং হচ্ছে পিওর ফিক্সড কস্ট, আমরা দেখেছিলাম উইচ ইজ 21, 21, 21, প্রত্যেকটা লেভেলে 21, তো আমরা 21,000 এখানে নিয়ে নিচ্ছি। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 21,000, অ্যান্ড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স নেওয়ার পর ইন্স্যুরেন্স এক্সপেন্স ফিক্সড কস্ট আমাদের যেটা হচ্ছে 6,000, সেটাকেও নিয়ে নিই। অ্যান্ড ফাইনালি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আছে 15,000, সেটাকেও নিয়ে নেই। নিয়ে নিলাম, আর কোনো ফিক্সড কস্ট আমাদের বাকি নাই। সো টোটাল ফিক্সড কস্ট আমরা সাম করে ফেলি, কত হয় এখানে দেখেন 18, 38, 48, 48 হচ্ছে 48 and 21, which is 69, 69 and 5, sorry 6, 75, 75 and 15 মিলে 90। টোটাল ফিক্সড কস্ট এখানে আমাদের 90,000। অ্যান্ড ফাইনালি আমরা জানি যে কন্ট্রিবিউশন মার্জিন থেকে সকল ফিক্সড কস্ট মাইনাস করলে আমরা পেয়ে যাব নেট অপারেটিং ইনকাম, এনওআই। তো কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 120 আর টোটাল ফিক্সড কস্ট হচ্ছে 90, দুইটার ডিফারেন্স আমরা পেয়ে যাচ্ছি এখানে 30। এখানে আমাদের এই কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্টটা শেষ। সেলস লেস অল ভ্যারিয়েবল কস্ট ইকুয়ালস কন্ট্রিবিউশন মার্জিন লেস অল ফিক্সড কস্ট ইকুয়ালস নেট অপারেটিং ইনকাম। যদি ফরম্যাটের সাথে উপরে মিলায় দেখি, এখান থেকে মিলায় দেখেন, সেলস লেস অল ভ্যারিয়েবল কস্ট ইকুয়ালস কন্ট্রিবিউশন মার্জিন লেস অল ফিক্সড কস্ট ইকুয়ালস নেট অপারেটিং ইনকাম। ঠিক আছে, আমাদের এই ফরম্যাটটা কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের কোয়েশ্চেনে যে সেপ্টেম্বর মাসের ট্রেডিশনাল ফরম্যাটের ইনকাম স্টেটমেন্টটা দেওয়া আছে, দেখেন তো, সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড ইকুয়ালস গ্রস মার্জিন বা গ্রস প্রফিট মাইনাস অল সেলিং অ্যান্ড অ্যাডমিন এক্সপেন্সেস ইকুয়ালস টোটাল সেলিং অ্যান্ড অ্যাডমিন, সেটা গ্রস মার্জিন 2 লাখ থেকে মাইনাস করার পর 30,000 পাচ্ছি নেট অপারেটিং ইনকাম ট্রেডিশনাল ফরম্যাটে। অ্যান্ড এখানে কন্ট্রিবিউশন ফরম্যাটে এসেও দেখেন নেট অপারেটিং ইনকাম কত পাচ্ছি, 30,000 পাচ্ছি। সো দুই ফরম্যাটে আমাদের সেলস যেটা ছিল 5 লাখ সেটা দিয়ে শুরু হলো, নেট অপারেটিং ইনকাম শেষে এসে 30,000 আমাদের যেটা বটম লাইন এই ম্যাথের, সেটা দিয়েই শেষ হলো। দুই ফরম্যাটে এটা ম্যাচ হচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ হাউ উই ডু দ্য কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট। এখন পর্যন্ত কারো কোনো আন্ডারস্ট্যান্ডিং ইস্যু আছে এই ফরম্যাট নিয়ে? তাহলে বলেন, রেসপন্ড করবেন, বলেন।
থাকলেও বলেন, তাহলে আমরা স্যার সমস্যা নাই। না স্যার প্রবলেম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এখন জাস্ট এ মিনিট, কি হলো? রেজড হ্যান্ড, সামবডি রেজ দ্য হ্যান্ড। বলেন ম্যাম, সরি স্যার, যোগেশ বলেন। যোগেশ, ওকে যোগেশ হ্যান্ড ডাউন করেছেন, আই গেস ইট ওয়াজ এ মিস্টেক, সামনে আগে। এখন আমাদের কোয়েশ্চেন হচ্ছে, আপনাকে যদি এক্সামে এরকমই কোনো একটা ম্যাথ দিয়ে যদি বলি যে 7000 লেভেলে অথবা 8000 লেভেলে অথবা 6500 লেভেলে একটা কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট করেন, এই ইনফরমেশন যে দেওয়া আছে সেটা থেকে, সেখান থেকে, তখন কি করবেন? ইটস ভেরি সিম্পল। আমরা গিভেন ইনফরমেশন থেকে জাস্ট এই 5000 লেভেলে যে কাজগুলো করেছি সেই কাজগুলো আমরা করে দিব হচ্ছে 7000, ধরেন চাওয়া হচ্ছে 7000 লেভেলে, তাহলে সেলস হয়ে যাবে 7000 এর জন্য, কস্ট অফ গুডস সোল্ড 7000 এর জন্য, শিপিং 7 এর জন্য হয়ে যাবে, স্যালারিজ এন্ড কমিশন 7 এর জন্য হয়ে যাবে, এইটুকুই। ফিক্সড কস্ট যা যা আছে এগুলো আমাদের ফিক্স থাকবে। ঠিক আছে, আমরা বেটার হচ্ছে একটা 7000 লেভেলে করি, তাহলে বুঝতে পারবো। এখানে ধরে নেন আপনাকে বলা হচ্ছে 7000 লেভেলে করেন, যে 7000 এখানে একটাতেও নাই, সেক্ষেত্রে আমরা কি করব? যোগেশ বলেন, আপনি হ্যান্ড রেজ করছেন, ইজ ইট এ মিস্টেক? No, sir, sorry, my mic was not working. ওকে Sir, ওকে। আমার প্রশ্ন হলো স্যার, ওই যে স্যার 12 কেমনে পাইছেন স্যার ওইখানে? আচ্ছা ঠিক আছে, আমরা একটু এসে দেখি এখানে 12 এটার কথা বলছেন। জি স্যার, এটার জি কথা স্যার, আমরা জি। বলেছি স্যার, এই যে দেখেন উপরে আমরা হাইয়েস্ট ও অ্যাক্টিভিটি, লোয়েস্ট অ্যাক্টিভিটি, হাইয়েস্ট কস্ট, লোয়েস্ট কস্ট দুইটা ডিফারেন্স, ডিফারেন্স হচ্ছে কস্টে 12000 আর ডিফারেন্স হচ্ছে অ্যাক্টিভিটিতে 1000। তো দুইটা ডিভিশন হিসেবে আমরা ভ্যারিয়েবল কস্ট এক ইউনিটের জন্য কত 12 পেলাম, তাহলে 5000 ইউনিটের জন্য কত হবে ভ্যারিয়েবল, 12 গুণ 5000 এটা পেলাম। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, গট ইট। ঠিক আছে, শিপিংটাও সেম, আমরা ম্যাথ করে 4 পেয়েছিলাম পার ইউনিট উপরে, ইউ ক্যান সি হিয়ার 4 হচ্ছে পার ইউনিট শিপিং পেয়েছিলাম। সো 5000 ইউনিটে কত হবে, জাস্ট 5000 দিয়ে সেটাকে মাল্টিপ্লাই করেছিলাম। এখন আমরা চলে আসি আমাদের এই 7000 লেভেলে ক্যালকুলেশন কেমন হবে। জাস্ট ফরম্যাটটাকে রাখছি, ভ্যালু সব মুছে দিচ্ছি। ফিক্সড কস্টগুলো যদিও সেম থাকবে বাট স্টিল মুছে দেই, আমরা একদম স্ক্র্যাচ থেকে করি। ওকে, দ্যাটস আওয়ার ক্লিন স্টেটমেন্ট। এখানে যখন, এখানে যেহেতু আমরা এখন 7000 লেভেলে কি হবে সেটা করতে এসেছি, তাহলে সেলস 7000 লেভেলে কত হবে সেটা আমাদের বের করে নিতে হবে, কারণ এখানে আমাদের কোয়েশ্চেনে যখন 5000 করতে বলা হয়েছে, 5000 লেভেলে সেলস 5 লাখ সেটা আমরা জানি, বাট 7000 লেভেলের কোনো ইনফরমেশন এখানে দেওয়া নাই, সো আমাদের বের করে করতে হবে। এখন এটার জন্য আমরা যেটা করব দেখেন, 5000 পিস প্রোডাক্ট বা 5000 ইউনিট সেল করছেন দেখে আপনি 5 লাখ টাকা রেভিনিউ হচ্ছে, তো এখান থেকে আপনি এক ইউনিটের রেভিনিউ কিন্তু বের করতে পারবেন, অ্যান্ড সেটা দিয়ে 7000 মাল্টিপ্লাই করলে 7000 ইউনিটের সেলস রেভিনিউ কত হবে সেটা বের করা যাবে, আমাদের ইউনিটারি মেথড বা ঐকিক নিয়মের মতো। হ্যাঁ, যে 5000 ইউনিট বিক্রি করলে বিক্রি হয় 5 লাখ টাকা, এক ইউনিট বিক্রি করলে বিক্রি হবে কত, 5 লাখ ভাগ 100 5000, টাকা। আর 100 7000 টাকা। বিক্রি করলে কত হবে, যেটা পেয়েছেন সেটা গুণ 7000, তো 100 টাকা বলেছেন রাইট। দুটাই বলো। জি 5000 স্যার। গুণ কত, 5 লাখ হচ্ছে, সো এক ইউনিটের 100 টাকা। এখানে আমরা বেস 100। দিয়ে না করে বেস দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই করে দিব। দেখেন তাহলে আমাদের সেলস অরিজিনাল ইনফরমেশন, এখানে যে কোনো টেবিল নিয়ে আপনি কাজ করতে পারেন, এখানে 4 লাখ 4000 এটা নিয়েও কাজ করতে পারেন, 4 লাখ 50 4500 এটা নিয়েও কাজ করতে পারেন, এটা 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 নিয়েও কাজ করতে পারেন, আমরা যে কোনো একটা নিয়ে করলেই হয়। ধরেন আমরা এটা নিয়ে করব 5000
5 লাখ এগুলো নিয়ে। তাহলে আমাদের সেলস হচ্ছে গিয়ে 5 লাখ, এটাকে যখন আপনি ডিভাইড করবেন 5000 দিয়ে তখন 1 ইউনিটের সেল পাচ্ছেন, আর যখন মাল্টিপ্লাই করবেন 7000 দিয়ে তখন 7000 ইউনিটের সেল পাচ্ছেন। এটা কি বোঝা গেল ক্যালকুলেশনটা? আপনারা যখন এক্সামে এই টাইপের ম্যাথ অ্যান্সার করবেন তখন এইভাবেই এক লাইনে ক্যালকুলেশন দেখানোটা বেটার, বেশি স্পেস নষ্ট না করে, ঠিক আছে? যে আপনি 7000 ইউনিটের টোটাল সেলস কিভাবে পাচ্ছেন। সো এটা হচ্ছে একদম বেস্ট আমাদের লেভেলে এক লাইনের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দেখায় দেওয়া, যে 5 লাখ হচ্ছে 5000 জন্য। সো 5000 দিয়ে ভাগ করে 1 ইউনিটটা পেয়ে যাচ্ছেন, 1 ইউনিটের পুরো জিনিসটাকে আপনি 7000 দিয়ে গুণ করে 7000 এর সেলস কত হবে সেটা পেয়ে যাচ্ছেন। আই গেস আমি ক্লিয়ার। এটা তাহলে যদি বুঝে থাকেন বলেন কত হচ্ছে সেলস 7000 লেভেলে? 70,000, 7 লাখ। 70,000 না, 700,000, 7 লাখ। ওকে, কারণ 7000 গুণ 100, 7 লাখ। একইভাবে কস্ট অফ গুডস সোল্ড, এটা যেমন আগে আমাদের 5000 লেভেলে দেওয়া ছিল, সেটা এখন 7000 লেভেলে দেওয়া নাই। সো এটা যেহেতু ভ্যারিয়েবল জিনিস, কস্ট অফ গুডস সোল্ড, প্রোডাক্ট যদি আপনি সেল করেন তাহলে কস্ট অফ গুডস সোল্ড হবে, সেল না করেন কস্ট অফ গুডস সোল্ড হবে না। যত বেশি করবেন তত বেশি হবে, যত কম করবেন তত কম হবে, যে রেশিওতে করবেন সেই রেশিওতে হবে, কারণ এটা ভ্যারিয়েবল কস্ট। সো এটার ক্যালকুলেশনটা আমাদের সেলসের মতোই হবে। কস্ট অফ গুডস সোল্ডে যদি আমরা এসে দেখি, দেখেন 5000 ইউনিটের জন্য কস্ট অফ গুডস সোল্ড টোটাল হচ্ছে 3 লাখ। তাহলে আগে বের করবেন 1 ইউনিটের জন্য টোটাল কত, তারপরে বের করবেন 7000 ইউনিটের জন্য টোটাল কত। আমরা একই ফরম্যাটে এটা করতে পারি, যে 3 লাখ কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 5000 এর জন্য, তাহলে 3 লাখ ভাগ 5000 যদি দেই, 1 ইউনিটের কস্ট অফ গুডস সোল্ড পাচ্ছেন, আর মাল্টিপ্লাইড বাই 7000 যদি দেই তাহলে টোটাল 7000 ইউনিটের জন্য কস্ট অফ গুডস সোল্ড আমরা পেয়ে যাচ্ছি। এটা কি বোঝা গেল? বুঝে থাকলে কত হয়? 20,000, 420,000, 4,20,000। ঠিক আছে, 4,20,000 হচ্ছে আমাদের কস্ট অফ গুডস সোল্ড। ওকে, গেল। আমরা কিন্তু কন্ট্রিবিউশন ফরম্যাটে যে 7000 লেভেলে এই চ্যাপ্টারে করছি, রাইট? চ্যাপ্টার 5 যখন শুরু করব আমরা দেখব যে 0 লেভেলে আমাদের কন্ট্রিবিউশন ফরম্যাটে ইনকাম স্টেটমেন্ট করলে কেমন দেখায়। একদম 0 ইউনিট, 0 ইউনিট মানে কোনো সেলস নাই, কোনো ভ্যারিয়েবল কস্ট নাই, শুধু ফিক্সড কস্ট থাকবে, তখন আমাদের প্রফিট বা লস কি হয় এই জিনিসগুলো আমরা শুরু করব হচ্ছে চ্যাপ্টার 5 এ। আচ্ছা, এখন আসি শিপিং এক্সপেন্স। শিপিং এক্সপেন্স মনে করে দেখেন আমরা যেটা বের করেছি, শিপিং এক্সপেন্সের ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট 12, সরি এটা স্যালারিজ এন্ড কমিশনের। শিপিং এক্সপেন্সের এখানে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট 4, তো এটা 4ই থাকবে। বিষয়টা হচ্ছে 1 ইউনিটের ভ্যারিয়েবল কস্ট হচ্ছে শিপিং এর জন্য 4, তাহলে 7000 ইউনিট কত হবে, এখানে জাস্ট 4 মাল্টিপ্লাইড বাই 7000 দিয়ে আমরা করব, তাতেই অ্যান্সার চলে আসবে, 7 4 28000 হবে। ইন দ্য সেম ফ্যাশন স্যালারিজ এন্ড কমিশন আমরা 1 ইউনিট পেয়েছিলাম 12 মাল্টিপ্লাইড বাই 7000 ইউনিট, 12 সাথে হয়ে যাবে 84, 84,000। ঠিক আছে, সো টোটাল ভ্যারিয়েবল কস্ট আমরা পেয়ে যাব এই তিনটাকে সাম করলে, which is 420, 28 and 84, 5,32,000 if I'm not wrong। ঠিক আছে, 4,20,000 আর 28, 4,48,000, 4,52,000, 5,32,000। ঠিক আছে, সো টোটাল ভ্যারিয়েবল কস্ট আমরা 5,32,000 পেয়ে গেলাম। এখন কন্ট্রিবিউশন মার্জিন আমরা বের করতে পারবো সেলস মাইনাস টোটাল ভ্যারিয়েবল কস্ট বা অল ভ্যারিয়েবল কস্ট, which is 1,70,000, 2 চলে যাবে 1,68,000। ঠিক আছে না? কন্ট্রিবিউশন মার্জিন 1,68,000 আমরা পেয়ে গেলাম। এখন শিপিং এক্সপেন্সে আসি। শিপিং আমাদের 5000 লেভেলে কত ছিল বলেন তো? 18,000 ছিল। যে কোনো লেভেলে এটা 18,000 থাকবে। কেন থাকবে এটা কি আমরা বুঝতে পেরেছি? আরেকটু বোঝা যাচ্ছে শিপিং এক্সপেন্স কেন? শিপিং এক্সপেন্সে দেখেন এটা আমরা ফিক্সড কস্টের আন্ডারে লিখছি আর কি। ফিক্সড কস্টের আন্ডারে যা যা লিখবো সব আমাদের ফিক্সড কস্ট।
ভ্যারিয়েবল দুই পোর্শনই ছিল। এখানে ভ্যারিয়েবলের আন্ডারে আমরা ভ্যারিয়েবল পোর্শন লিখেছি, এখানে ফিক্সডের আন্ডারে এখন আমরা ফিক্সড পোর্শন লিখব। এই ফিক্সড পোর্শন কোথায় পাবো? আমরা উপরে যে ম্যাথ করেছি সেখানে গেলেই পাবো। তাহলে এখানে দেখেন শিপিং এক্সপেন্সকে যে আমরা সেপারেট করলাম, এখানে ফিক্সড পোর্শন পেয়ে গেলাম 18,000, এখানে আমরা ওয়াইতে 18,000 লিখেছি আর কি ফিক্সড পোর্শনটা। আর ফিক্সড কস্টের ডেফিনিশনই হচ্ছে যে ইট রিমেইনস ফিক্সড রিগার্ডলেস অফ দ্য চেঞ্জেস ইন দ্য লেভেল অফ অ্যাক্টিভিটি। তার মানে আমাদের লেভেল অফ অ্যাক্টিভিটি আগে ছিল 5,000, এখন হলো 7,000। আবার আমাদের এখানে ছিল 4,500, এখানে ছিল 4,000। তার মানে লেভেল অফ অ্যাক্টিভিটি র্যান্ডমলি চেঞ্জ হচ্ছে, বাট ফিক্সড কস্টের ডেফিনিশনই হচ্ছে যে যে লেভেল অফ অ্যাক্টিভিটি হোক না কেন সেটা আমাদের ফিক্সড কস্ট ওই রেঞ্জের জন্য ফিক্সড থাকবে, আসলে চেঞ্জ হবে না। ঠিক আছে, তার মানে ফিক্সড কস্ট আমাদের উপরে আমরা যেটা বের করেছি 18,000 ছিল শিপিং এর জন্য, সেটা আমাদের এই 7,000 লেভেলে এসেও 18,000ই থাকবে। সেটা হচ্ছে আমাদের মেইন আন্ডারস্ট্যান্ডিং, সেটা জানার ট্রাই করেছিলাম। এবার কি ক্লিয়ার? Yes, sir. ওকে, শিপিং এক্সপেন্স আমাদের 18,000, স্যালারিজ এন্ড কমিশন এক্সপেন্সটাও সেম, আমাদের 5,000 লেভেলে যেটা ইউজ করেছিলাম 30,000, এই সেম জিনিসটা কিন্তু আমরা সেপারেট করেও এখানে দেখেন স্যালারিজ এন্ড কমিশন ফিক্সড পোর্শন পেয়েছি 30,000। ওকে, এই 30,000টা যেহেতু ফিক্সড, যে কোনো লেভেলেই ফিক্সড, তাহলে এটা আমাদের 7,000 লেভেলেও ফিক্সড থাকবে। তো এখানে আমি 30,000 বসাচ্ছি স্যালারিজ এন্ড কমিশন। অ্যান্ড আফটার দ্যাট অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, এটা খেয়াল করে দেখেন আমাদের 4,000, 4,500, 5,000 সব লেভেলেই হচ্ছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স কিন্তু 21,000 আছে। সো 7,000 লেভেলেও এটা 21,000ই থাকবে। অ্যান্ড ইন্স্যুরেন্স এক্সপেন্সে আসি, এটা আমাদের যে কোনো লেভেলে দেখেন 6,000 ছিল, এটা আমাদের 7,000 লেভেলেও 6,000ই থাকবে। অ্যান্ড ফাইনালি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এটা আমাদের যে কোনো লেভেলে 15,000 ছিল, অ্যান্ড এখানেও 7,000 লেভেলে 15,000 থাকবে। ঠিক আছে, তো ফিক্সড কস্টগুলো একবার যদি খেয়াল করে দেখেন, এখানে যে 18, 30, 21, 6, 15 7,000 লেভেলে আছে আমাদের, এই সেমগুলোই কিন্তু এখানে দেখেন 18, 30, 21, 6, 15 5,000 লেভেলেও আছে, কারণ ফিক্সড কস্ট বাই ডেফিনিশন যে কোনো লেভেলে সেম থাকবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা টোটাল ফিক্সড কস্ট কত হবে সেই আগের মতো, এখানে 90,000 হয়ে যাবে। টোটাল ফিক্সড কস্ট 90,000 হয়ে যাবে। অ্যান্ড ফাইনালি নেট অপারেটিং ইনকাম তাহলে কত হবে আমাদের? কন্ট্রিবিউশন মার্জিন 168 মাইনাস টোটাল ফিক্সড কস্ট 90 ইকুয়ালস 16 থেকে 9 গেলে 7, 78, তাই না? জি স্যার। ওকে, তাহলে নেট অপারেটিং ইনকাম আমরা এখানে পেয়ে গেলাম 78,000। দ্যাটস আওয়ার অ্যান্সার, দ্য ইনকাম স্টেটমেন্ট ইন দ্য কন্ট্রিবিউশন ফরম্যাট ফর দ্য অ্যাক্টিভিটি লেভেল অফ 7,000 ইউনিটস। তো এখান থেকে আপনারা 6,000 ইউনিটে কত হবে, 8,000 ইউনিটে কত হবে নিজেরাই ট্রাই করতে পারবেন। ঠিক আছে, এটা ছিল আজকের মতো আমাদের চ্যাপ্টার 2 এর কনক্লুশন। চ্যাপ্টার 2 আমরা কনক্লুড করছি হচ্ছে এই কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট দিয়ে। অ্যাজ উই ক্যান সি হিয়ার, চ্যাপ্টার 5 হচ্ছে আমাদের এর পরের চ্যাপ্টার, যেটা আমরা নেক্সট ক্লাসে শুরু করব। সেটা আমরা ঠিক এই কন্ট্রিবিউশন ফরম্যাট দিয়েই শুরু করব, তারপর বিভিন্ন চ্যাপ্টার 5 এর কনসেপ্টে আমরা আগাবো। ঠিক আছে, আজকের মতো আমরা এখানেই। আরো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, তারপর অ্যাটেন্ডেন্স। স্যার এগুলো কি আপলোড করা যাবে, যেগুলো করা হয়েছে? করা যাবে কি না, এখনো আপলোড করেন নাই ক্লাসে নাকি বাইরে আছেন? করছি স্যার, করছি স্যার, তাও একটু আপলোড যাতে প্র্যাকটিস করতে পারি। আচ্ছা, আমি আপলোড করে দিব। এটা আপনারা লিংকের ভেতরেই পেয়ে যাবেন, চ্যাপ্টার 2 এর লিংকের ভেতরে। ঠিক আছে, ক্লাস নিয়ে আলাদা করতে হবে। ওকে, এই ফাইলটা। ঠিক আছে, ওকে স্যার। তো যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমরা অ্যাটেন্ডেন্স নিয়ে শেষ করছি। কেউ বাকি আছেন? জি স্যার। স্যার অ্যাটেন্ডেন্স Yes, sir. আচ্ছা,
স্যার সিরিয়াল 1 5 sir. তানজিলা খান। ওকে, একটা Sir, নিচে number mute 4. করে ফেলেন। নাম্বার 4 মিউট করে ফেলেন। আর কে আছেন? Sir 5. ব্রিলিয়ান্ট। দেন Sir number 28 sir. ওকে,